السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় ওলামা কেরামগণ এবং আমার সামনে বসে থাকা মুসলিম ভাই এবং বাবা, আমি যেহেতু বেশি বড় বিষয় নিয়ে আলোচনা করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত, এরপরে আমাদের সামনে এখনো 5 জন বক্তা রয়েছেন। আমাদের মন্ডলপাড়া জামে মসজিদের পেশ ইমাম ফজলুর রহমান সাহেব চলে এসেছেন। মাগরিবের নামাজ আজকে আমাদের এই মসজিদে যিনি পড়াবেন হাফিজ হাফিজউদ্দিন, গাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম। এরপর আমাদের গাজীপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ রায়হান বুখারী সাহেব কিছু বয়ান করবেন, এবং আরো আমাদের যে ওলামা কেরাম রয়েছেন মাওলানা সানোয়ার সাহেব, এবং শেষে নাসরুল বারী সাহেব বয়ান করবেন, এবং হাফিজউদ্দিন সাহেব বয়ান করবেন। আমি আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই কম অর্থশীল ব্যক্তিদের মধ্যে এত সুন্দর একটা মসজিদ তৈরি করার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আমি যেহেতু এই মসজিদে অনেকবার এসেছি এবং এই মসজিদের ব্যাপারে যথেষ্ট আমি অবগত আছি, যেহেতু মসজিদ অফিসিয়াল ভাবে আজকে হয়তো স্টার্ট হচ্ছে, কিন্তু মসজিদ চালু হয়ে গেছে অনেকদিন আগেই। আর সব থেকে ভালো জিনিস যেটা লেগেছে সেটা এটাই যে এখানে মক্তব আগে থেকেই চলছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। খাস করে ওই ব্যক্তিদের শুকরিয়া আদায় করি যিনারা এই মসজিদ তৈরি করতে নিজেদের রাত দিন, রোজার সময়, বকরা ঈদের সময়, রাত 12টা, রাত 2টো, সমস্ত সময় পরিশ্রম দিয়েছেন। আল্লাহ তিনাদের পরিশ্রমকে কবুল করুন এবং তিনাদের নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরো করুন। এবং ইলাল আলামিন যারা এই মসজিদ তৈরি করতে আর্থিক, শারীরিক এবং সমস্ত রকম সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও এবং তিনাদেরকে দিনের পথে কবুল করে নিয়ে দিনের খিদমত আরো বেশি বেশি করার তুমি তৌফিক দান করো। ইলাল আলামিন কিছু খাস ব্যক্তি এই মসজিদের আছেন, তেনারা সংসার, ঘর বাড়ি কিছুই দেখেননি, এই মসজিদকে তৈরি করার জন্য তেনারা অনেক পরিশ্রম করেছে। আল্লাহ তেনাদের যদি কোনো ভুল করে থেকে সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে তেনাদের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করো। খাস করে এই পাড়ার সমস্ত ব্যক্তি যিনারা মসজিদ তৈরি করাতে সমস্ত রকম সহযোগিতা, সমস্ত রকম বাধাকে তোয়াক্কা না করে মসজিদকে শুধুমাত্র আল্লাহর জন্য তৈরি করেছেন, আল্লাহ তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। মাশাআল্লাহ, মসজিদের মধ্যে সবকিছু চালু হয়ে গেছে, নামাজ চলছে আগে থেকেই, তবে আজকে অফিসিয়াল ভাবে চালু হচ্ছে এবং মক্তবের পড়া চলছে। আপনারা আরো চেষ্টা করবেন যে মক্তবকে যাতে উন্নতি করার জন্য। প্রত্যেকটি জিনিসের একটা খাদ্য আছে, যেরকম আমরা দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমাদের পান করা এবং আহার করা একদম প্রয়োজন, প্রত্যেকটি মসজিদের একটা খাদ্য, সেটা হচ্ছে মুসল্লি। অর্থাৎ মুসল্লি যদি না থাকে, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ হয়, সেটা প্রত্যেকটি ইমাম আমরা ফজরের নামাজের সময় প্রভাব করি যে 3 মসজিদ পুরো হু হু করে মসজিদ থেকে কান্না বের হয়। যেরকম আল্লাহ তাবারক তাআলার কাছে জাহান্নাম জান্নাত বলবে ওয়া হালিম তালাতু তাকুলু হালিমিন মাজিদ, যে আল্লাহ আমাকে আরো আমার খাদ্য দাও, অর্থাৎ জান্নাত চাইবে, আরো আমাকে জান্নাতে ভর্তি করা হোক। জাহান্নামও চাইবে, আল্লাহ তাবারক তাআলা নতুন মাখলুক সৃষ্টি করে জান্নাতে ভরে দিবেন আর নিজের বাঁ পায়ের এড়িটাকে জাহান্নামের মধ্যে ভরে দিবেন। ওই রকমই প্রত্যেক দিনে মসজিদ আফসোস করে যে এই মসজিদ আমাকে এত কষ্ট করে তৈরি করলো, অথচ আমি আজ খালি পড়ে আছি। প্রত্যেকটি মসজিদে 2টো কি 3টে কাতার ফজর সময় দেখতে পাওয়া যায়, অনেক মসজিদে একটা কাতার হয় না। অনেক মসজিদ এইরকম গার্ডেন নিচে জানি যে সেখানে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব নামাজ পড়েন। অনেক মসজিদে এরকম আছে মুয়াজ্জিন সাহেবকে ডেকে আযান দেওয়া হয় এবং একাই নামাজ পড়ায়, অথচ সেই মসজিদে এশা জোহরের সময়, আসরের সময় অনেক মুসল্লি হয়। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এরকম করব না, তাই সেই প্রতিজ্ঞা আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে নিতে হবে। তার সাথে সাথে মসজিদের আরেকটা যেটা খরচ, মুসল্লি তৈরি করা। আর মুসল্লি তৈরি করতে গেলে দাওয়াতের কাজ করতে হবে, অর্থাৎ মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি প্রত্যেকটি গার্জিয়ান নিজে নিজে এই প্রতিজ্ঞা করে নেয়, প্রত্যেকটি বাবা যদি এই প্রতিজ্ঞা করে নেয় যে আমার ছেলে যদি নামাজ না পড়ে
আমি অনশনে বসে পড়বো, আমি খাওয়াটা বন্ধ করে দেবো, আজ থেকে আমরা তোমাদের ইনকামে খাবো না। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ। অর্থাৎ যখন জুম্মার নামাজের জন্য ডাকা হবে, তোমরা সমস্ত রকম কাজ কারবার শোরুম বন্ধ করে দিয়ে, সেটা শপিং কাঠগোলাতে যদি কাঠগোলাতেও যদি শোরুম থাকে, মতিহাটে যদি শোরুম থেকে আপনাকে বন্ধ করতে হবে, আল্লাহু আকবার যখনই শব্দ শুনবে যদি বন্ধ না করেন, তারপরে যদি ব্যবসা চালিয়ে যান, জানতে হবে আপনার ব্যবসার ইনকাম থেকে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন যারাই খাবে না কেন হালাল খাদ্য খাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটি বাবাকে সচেতন হতে হবে যে আমার ছেলেরা যদি নামাজ না পড়ে তাহলে তাদের ইনকামের পয়সা আমরা খাবো না। প্রত্যেকটি বাবা যদি আজ বাড়িতে প্রতিজ্ঞা করে নেয় আজ থেকে তোমাদের ইনকাম আমরা খাবো না, তারা নামাজ পড়তে বাধ্য হবে। যেই রকম রূহ সেই রকম ফেরেশতা হতে। যখন এদেরকে খুতবা শুনে এরা পাল্টাইছে না, তখন বাপদেরকে এরকম প্রতিজ্ঞা নেওয়া, যে প্রত্যেকটি মাতা পিতাকে এরকম প্রতিজ্ঞা নেওয়া একান্তই দরকার। অর্থাৎ আজ থেকে প্রত্যেকটি বাবা মা এইরকম প্রতিজ্ঞা নিয়ে নেবেন যে মসজিদ পাড়াতে তৈরি হয়েছে, মসজিদ আবাদ করার, মসজিদকে মানে ভরা তোমাদের দায়িত্ব। অর্থাৎ আমরা নিজেদের বাড়িকে যদি কন্ট্রোল করি, ইনশাআল্লাহ মসজিদ সবসময় মুসল্লিতে ভর্তি থাকবে। আর এই মুসল্লিদেরকে সঠিকভাবে নামাজ পড়ানোর জন্য যে পদ্ধতি আপনারা চালু করেছেন, মাশাআল্লাহ মক্তব, এটাকে আরো উন্নতি করতে হবে। তার জন্য সমস্ত রকম সহি আকীদার মানে লেখকদের বই মসজিদে রাখতে হবে। অর্থাৎ যেই রকম আপনাদের মসজিদ সেই হিসাবে ছোট্ট লাইব্রেরি একান্তই দরকার। যদি লাইব্রেরি না থাকে, অর্থাৎ বিভিন্ন রকম ইউটিউবে শুনে যদি মৌলানা হন, বিভিন্ন রকম ভুল বেরাতে শুনবেন, যার কারণে নিজেদেরকে পড়ে শিখতে হবে। আর পড়ার উদ্দেশ্য এটা হবে, কোন মৌলানা, কোন আলেমে বা কোন ব্যক্তিকে ছোট করার নয়, উদ্দেশ্য হবে যে আমরা সঠিকভাবে জেনে সেটার উপরে আমল করব। তাহলে আজ থেকে প্রত্যেকটি বাবা প্রতিজ্ঞা করে নেন যে নিজের ছেলে, নিজের পুত্র যদি নামাজ না পড়ে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। যদি সত্যিকারে বাবা, সত্যিকারে যদি মারা যদি এইরকম প্রতিজ্ঞা নিয়ে নেই, ইনশাআল্লাহুল আজিজ গার্ডেন রিচে এমন কোন মসজিদ থাকবে না যে মুসল্লিতে ভর্তি হবে না। কিন্তু আমরা পারি না, খালি ভাবি যে ইমাম সাহেব জুম্মাতে বলে দেখ, আরে আসে তো জুম্মার খুতবার শেষের দিকে, তারা তো খুতবা শুনে না, তো তাদের মনের মধ্যে আসবে কি করে কথাগুলো। অর্থাৎ বেশিরভাগ মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তারা খুতবার শেষ টাইমে আসে যে যাবো শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ে চলে আসবো। তাদেরকে কেমন করে বোঝাবেন? আর যেটা দার্সে হাদিস, দার্সে কোরআন মসজিদের মধ্যে হয় আসার পর, সেখানে তো নামাজই পড়ানো তো না, তো আসেন না। অর্থাৎ এই পদক্ষেপটা প্রত্যেকটি গার্জেনকে নেওয়া দরকার। কারণ কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি যে সন্তান ছেড়ে এসেছিলেন, তার জন্য ইনস্টল করে দিয়ে এসেছিলেন, তার জন্য ঘর তৈরি করে দিয়ে এসেছিলেন, তার জন্য সুন্দর বিবাহ দিয়ে এসেছিলেন, কিন্তু তাকে তুমি ইমানদার বানিয়ে আসনি, যার কারণে সে গুনাহ করছে, সেই গুনাহ আপনার কাছে যেতে হবে। কারণ দুটো হাদিস বলে আমি ছেড়ে দেবো, যে আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, ইউআযিবুল মাইয়িত বিবাদি বকাই আহলিহি, অর্থাৎ কিছু মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয় তার বাড়ির লোকের কান্নার কারণে। অথচ কান্না করাটা কোনো গুনাহ নয়। যদি কোনো বাড়িতে মাতম হয়, মানে বুক চাপড়িয়ে চাপড়িয়ে যদি কান্না করা হয়, আর সেই বাড়ির গার্জেন যদি মানা না করে যায় যে আমার মৃত্যুর পরে তোমরা কান্নাকাটি করবে না, আর তার মৃত্যুর পরে যদি এই কাজ হয়, তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু তিনি মানা করে যদি গিয়ে থাকেন যে আমার মৃত্যুর পরে কেউ কান্নাকাটি করবে না, কেউ বিদআত কোনো কাজ করবে না, তার সত্ত্বেও যদি করে, তখন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অর্থাৎ নিজের বুঝে নিজে উঠাবে। তাহলে একটা চিন্তা করুন, যদি আপনি জানছেন 24 ঘন্টা দেখছেন 5 ওয়াক্ত নামাজ বাড়ির ছেলেরা পড়ছে না, আর তারপরে তাকে সেরকম নামাজি তৈরি করতে পারলেন না, অর্থাৎ আল ওয়ালাদুস সালেহ, অর্থাৎ এমন সন্তান যে সালেহ, সে যদি না হয় আপনার জন্য যতই দোয়া করুন না কেন দোয়া কবুল হবে না। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির উচিত নিজেদের সন্তানদেরকে, যারা ছোট তাদেরকে মক্তবে পড়ানো, যারা বড় তাদেরকেও একটা সময় বার করে তাদেরকে ভালো নামাজ শিক্ষা দিয়ে নামাজ পড়ানো, এটা প্রত্যেকটি গার্জেনের উচিত। কারণ ইমাম সাহেবরা আর মুসল্লিদের ঠিক করতে পারবে না। কারণ যে মুসল্লিরা বিগড়ে আছে তিনারা খুতবার শেষে আছেন, আর যে মুসল্লিরা নামাজ পড়েন না তিনারা দারসে হাদিসে বসেন না। অর্থাৎ প্রত্যেকটি বাবার, প্রত্যেকটি মায়ের এটা উচিত
একটা ফরজ হয়ে গেছে, আপনারা ওয়ান সময় বসে পড়েন। আপনারা আজ থেকে মানে মানে প্রতিবাদ করতে শুরু করবেন যে তোমাদের ইনকামের পয়সাই খাবো না, তোমাদের ইনকামের টাকা তো আমি চলবো না, অর্থাৎ আমরা মরে যাবো, আমাদের মরে যাওয়াটা ভালো, কিন্তু তোমরা যদি নামাজ না পড়ো আমাদের বেঁচে থাকা তার থেকে আরো গোনা। অর্থাৎ প্রত্যেকটি বাবা এরকম প্রতিজ্ঞা করে নেন, দেখবেন ইনশাআল্লাহ আজিজ বাড়ির 5টা ছেলে থাকলে 5টা ছেলেই নামাজ পড়বে, আর এতে আপনার বাড়িটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকেই, প্রত্যেকটি বাবাকে এইরকম ভাবে নিজেদের সন্তানদেরকে মসজিদমুখী করার জন্য প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন। শেষে আমি ফের দোয়া করছি ইলাল আলামিন, যারা এই মসজিদ তৈরি করাতে কিঞ্চিত পরিমাণ সাহায্য করেছে, যে যেরকম ভাবে সাহায্য করেছে, হয়তো সাহায্য করার ইচ্ছা আছে করতে পারেনি, শরীরের মেহনত দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে, প্রত্যেকটি ব্যক্তির সাহায্যকে তুমি কবুল করে নাও এবং তিনাদেরকে তুমি ইমানদার বানিয়ে তিনাদেরকে জান্নাতি তৈরি করে দাও, এবং তিনারা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তারা যেন নেক আমল করতে পারে সেই তৌফিক তুমি দান করো। প্রত্যেকটি ব্যক্তিকে, এই পাড়ার সমস্ত ব্যক্তিকে তুমি কবুল করে নাও, এই মসজিদকে আবাদ করার মতো তাদেরকে ক্ষমতা দাও। ইলাল আলামিন, যারা মসজিদে যেরকম ভাবে সাহায্য করছে প্রত্যেকটি ব্যক্তির নেক উদ্দেশ্য তুমি পূরণ করো। যে বাবা মারা মাতা পিতার নামে আত্মীয় স্বজনদের নামে দান করেছে আল্লাহ, তেনাদের আত্মীয় স্বজনদের কবর আযাবকে তুমি দূর করে দাও এবং এই দানগুলো তেনাদের জন্য সাদকাতুল জারিয়া করে দাও। ইলাল আলামিন, আরো অনেকজন দান করার জন্য ভাবছে, করবেন, প্রত্যেকটি ব্যক্তিকে দান করার তুমি তৌফিক দান করো, এবং যারা এই মসজিদের সাথে জড়িয়ে আছে প্রত্যেকটি ব্যক্তি যারা দান করেছে প্রত্যেকটি ব্যক্তির ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত তুমি দান করো। ইলাল আলামিন, যারা অসুস্থ ব্যক্তি নিজের মায়ের নামে নিজের ভাইয়ের নামে দান করেছে তেনাদেরকে সুস্থতা করে দুনিয়াতে ঈমানের সাথে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো, এবং যারা আমরা এখন বেঁচে আছি আমাদেরকে প্রত্যেকটি ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।